আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে আমরা 16 যে অধ্যায় আছে, তো অধ্যায় 16 পরিমিতি চ্যাপ্টার। তো এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব এবং আমরা আগামী দিন থেকে মূল যে গণিত আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা মূলত একটু বেসিক নিয়ে একটু কথাবার্তা বলি আর কি। তো দেখো, আমরা যে পরিমিতি চ্যাপ্টার আছে এটা মূলত হচ্ছে তোমার বেশি বেশি করে, আসলে আমরা জানি যে গণিতে ভালো করতে গেলে আসলে সূত্র জানার বিকল্প নাই। তো তারপরে আবার পরিমিতি যে চ্যাপ্টারটা তোমাদের আছে আর কি, তো পরিমিতিতে হচ্ছে প্রচুর পরিমাণে সূত্র আছে, তো সেগুলো একটু মনে রাখতে হবে। আসলে সূত্রগুলো তোমাদের পরিচিত এবং খুবই সহজ, একটু টেকনিক্যালি মনে রাখবা। তো আমরা আজকে হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে, অর্থাৎ যত প্রকার ত্রিভুজ আছে এখানে যতগুলো ত্রিভুজের ম্যাথ আছে সেগুলো একটু বেসিক দেখব। তো আমাদের দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো আমরা জানি যে কোণ ভেদে এবং বাহু ভেদে ত্রিভুজকে বিভক্ত করা যায়। তো আমরা যদি একটু দেখি সমকোণী ত্রিভুজ, এটা আমাদের সবারই খুব পরিচিত। আচ্ছা, এবং তোমরা এতদিন পড়ে আসছো এই সূত্রটাই যে ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এখন দেখো সমকোণী যে ত্রিভুজটা আছে, আমরা জানি সমকোণী ত্রিভুজ কখন হয়, যখন একটি ত্রিভুজের যে কোনো একটি কোণ 90 ডিগ্রি হয় তখন তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো খেয়াল করে দেখো এখানটা এটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ, এবং আমরা এটাও জানি যে সমকোণের বিপরীতে থাকে হচ্ছে অতিভুজ। তো এটা তো সমকোণের ঠিক বিপরীতে এটা অতিভুজ। এবং যেটা হচ্ছে তোমার আনুভূমিকের সাথে আমরা কল্পনা করি ভূমির সাথে, তো সেটা হচ্ছে ভূমি এবং অপরটা অবশ্যই লম্ব। তো আমরা সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি তো তোমার দেওয়া আছে এবং উচ্চতা দেখো তোমার দেওয়া আছে বি। তো সেক্ষেত্রে আমরা এখানে সূত্র বসাইলে আমরা পাচ্ছি হচ্ছে কি যে হাফ ইন্টু এ বি, অর্থাৎ এ বলতে হচ্ছে ভূমি এবং উচ্চতা হচ্ছে এখানে বি। সো তুমি যদি এইভাবে লিখো যে হচ্ছে হাফ ইন্টু এ এইচ, অথবা অনেকে লিখেছে হাফ ইন্টু বি এইচ, তো সেক্ষেত্রে হবে, মানে এটা তোমার হচ্ছে তোমাকে মূল যে সূত্র সেটা মনে রাখতে হবে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ তুমি যদি ভূমিকে বি ধরো তখন তুমি বি ধরবা, উচ্চতাকে যদি এইচ ধরো তখন এইচ ধরবা। এবং এখানে ভূমিকে এ ধরা হয়েছে তাই এখানে এ, এবং এই উচ্চতাকে হচ্ছে তোমার বি ধরা হয়েছে তাই এখানে হচ্ছে বি। তো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো, অর্থাৎ তোমাদের এইটা মনে রাখাটা জরুরি। তো দেখো পরে যেটা আছে যে ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু এদের অন্তর্গত কোণ দেওয়া আছে। মনে করো যে ত্রিভুজ ক্ষেত্রে দুইটা বাহু দেওয়া আছে, যেখানে দুইটা বাহুর মান দেওয়া আছে, মনে করো একটা মান দেওয়া আছে 3 আর একটা 5, এবং এদের অন্তর্গত একটা কোণ দেওয়া আছে, সেটা যে কোনো একটা কোণ থাকতে পারে। তো তখন তুমি কি করবা বা কোন সূত্র দিবা সেটা নিয়ে এখানে একটু পড়াশোনা আছে। তো দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ দেখানো হচ্ছে এবং এখানে দুইটা বাহু আছে, একটা হচ্ছে সি আর একটা বাহু হচ্ছে বি, এবং নিচে দেখো একটা ভূমি যেটা এটা হচ্ছে এ এবং উচ্চতাকে এইচ কল্পনা করা হলো। তো এরপরে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে এখানে বলেও দিয়েছে যে এবিসি ত্রিভুজের, এখানে জাস্ট বলে দিয়েছে যে এখানে এডি হচ্ছে লম্ব, যে লম্বটাকে আমরা এইচ ধরতে পারি, এবং হচ্ছে কোণ সিকে যদি তুমি বিবেচনা করো, অর্থাৎ এইটাকে বিবেচনা করো, তো এটা তো তখন তোমার সমকোণী ত্রিভুজ আসতেছে, তাই না? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এবং এই পাশটা বি কোণ কল্পনা করলেও তোমার এডি এবিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ, এবং এসিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। তো সি কোণের সাপেক্ষে তুমি যদি একটু ভাবতে থাকো, তাহলে আমরা এমনিতেই জানি হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা আমরা জানি। তো দেখো এখানে ভূমিটা হচ্ছে তোমার এ কোণের সাপেক্ষে হইলেও ভূমি কিন্তু এখানে এ আছে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে কি এখানে উচ্চতা হচ্ছে এইচ। তো যেটাই হোক, আমরা যখন কোণ সি করছি তখন আমাদের মানটা আসতেছে এখানে কি সাইন সি। অর্থাৎ আমরা যখনই দুই ত্রিভুজের দুইটা বাহু এবং এদের একটা কোণ দেওয়া থাকবে অন্তর্গত, তখনই আমরা সেখানে কোণ হিসেবে আমরা কি সাইন মানটা নিয়ে আসবো। তো তুমি যদি সিটাকে কল্পনা করো তখন তুমি এই যে এই সূত্রটাকে বসিয়ে দিবা যে হাফ ইন্টু এ বি সাইন সি। আচ্ছা, এরপরে কি আসতেছে, অর্থাৎ তখন এর অতিভুজের মানটা এখানে বি, আর এটা তো এর ভূমিই থাকবে, এবং এই যে এখানে সি কোণের মান থাকবে, অর্থাৎ তোমার যে দুইটা মান থাকবে এক কথায় সেইটা গুণ
প্লাস তার সাথে সাইনের সাথে সেই কোণটা থাকবে। ধরো তোমার মান দেওয়া আছে একটা 3 আর একটা দেওয়া আছে 5 এবং তোমার কোণ দেওয়া আছে, আমরা এটা জাস্ট ধরে নিচ্ছি আর কি। তো কোণ দেওয়া আছে মনে করো 30 ডিগ্রি, তাই না? তো তখন তুমি কি করবা? তখন তুমি এই যে এখানে কি করবা, হাফ ইন্টু, অর্থাৎ তুমি সূত্র বসাই দিবা। আমাদের মান ধরলাম আমরা হচ্ছে, তো এই যে 3 ধরলাম মান, আর একটা ধরলাম 5 এবং হচ্ছে তোমার 30 ডিগ্রি কোণ। তো তখন তুমি এখানে হাফ ইন্টু এই যে 3 ইন্টু 5 ইন্টু সাইন 30 ডিগ্রি, এইভাবে মানটা বসাবো। দেন এখানে তোমার মান বসিয়ে গুণ করে যে মানটা আসবে সেটা অ্যান্সার। মূল কথা হচ্ছে তুমি যদি এখানে কোণ সিটাকে কল্পনা করো, যদি সি কোণের মান দেওয়া থাকে তাহলে তুমি কি করবা, যে যে এই ধরো এ কোণের মান, এ বাহুটা দেওয়া হচ্ছে এবং বিটা দেওয়া আছে, তখন এই দুটোর গুণের সাথে গুণ করবা। আচ্ছা, যদি তোমার এখানে হচ্ছে তোমার বি কোণটাকে তুমি কল্পনা করতে থাকো, তখন তুমি কি করবা, যে এখানে এটার মান দেওয়া থাকবে সি, অর্থাৎ এই সি এবং নিচে হচ্ছে ভূমি হচ্ছে এ, অর্থাৎ তখন তোমার আসবে কি, যে হাফ, অর্থাৎ এই সূত্রটা আসবে নিচেরটা, এই যে হাফ ইন্টু সি অথবা এসি সাইন বি, অর্থাৎ যে কোণটা থাকবে সেই কোণটাই। তো এই জন্য অত টেনশন ভাবার দরকার নেই, তুমি প্রথমেই হাফ দিবা, ত্রিভুজ আছে হাফ দিয়েছো, এবং যে দুইটা বাহুর মান দেওয়া থাকবে সেই দুইটা বাহু ইন্টু যে কোণটা থাকবে সেটা হচ্ছে সাইনের সাথে বসিয়ে দিবা। আচ্ছা, এটা আশা করছি বুঝতে পারছো। ত্রিভুজের যদি 3টা বাহু দেওয়া থাকে, 3 বাহু দেওয়া আছে, যে ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, তখন আমাদের আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব আর কি। তো আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয় এবং s দ্বারা অর্ধ পরিসীমা প্রকাশ করা হয়। তো যেমন এখানে আমরা দেখছি যে 2s, এটা হচ্ছে কি ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ ত্রিভুজের বাহু একটা এ, বাহু একটা বি এবং বাহু ছি, যে এ বি ছি। তো আমরা জানি যে ত্রিভুজের 3 বাহুর সমষ্টিকে তার পরিসীমা বলা হয়, তাই না? তো এই যে পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা, এবং এই 2s ইজ ইকুয়াল টু 3 বাহুর সমষ্টি। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আমাদের এটা একটা সূত্রের বিশ্লেষণ আছে, আমরা কালকে আলাদা ক্লাসের মাধ্যমে আমরা সূত্রের বিশ্লেষণটা করিয়ে দিব। এখন যেটা করব সেটা আমরা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি আর কি, যে সূত্রটা কীভাবে আসছে এটা আমরা ইনশাল্লাহ আলাদা ভিডিও দিয়ে সেখানে বোঝাবো। আজকে না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা যখন এটা থাকবে তখন দিয়ে আমরা সূত্রটা দিব হচ্ছে কি, এই যে সূত্রটা বসাবো। যদি 3টা মানই দেওয়া থাকে একটা ত্রিভুজের, ধরো 3টা মান দেওয়া আছে, তো তখন তুমি এখানে কি করবা, যে এস হচ্ছে কদের পরিসীমা নির্ণয় করবা, তারপরে হচ্ছে তোমার একটা বাহু, মানে অর্থাৎ প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু। তো এইভাবে আমরা সূত্রটা নিব আর কি। তুমি ধরতে পারো তোমার 3টা বাহু তোমার মান দেওয়া আছে, তো সেটা কি কি, এটা জাস্ট আমি ধরছি, সো বাস্তবতার সাথে কেউ মিলাতে যেও না, কারণ সেক্ষেত্রে হয়তো বাস্তবতার সাথে তোমাদের মানটা নাও মিলতে পারে। তো আমাদের ধরো মানটা দেওয়া আছে হচ্ছে 3 4 5। আচ্ছা, 3 4 5 এই ধরো তোমাদের মান দেওয়া আছে, তো 3টা বাহুই দেওয়া আছে। তো তখন তুমি কি করবা, এই যে 5, তখন হচ্ছে এদের পরিসীমা নির্ণয় করবা। তো তখন পরিসীমা হচ্ছে কি 2s, অর্থাৎ তোমার লাগবে s এর মান। তো 2s যখন তুমি নির্ণয় করতেছো তখন হচ্ছে কি 3 প্লাস 4 প্লাস হচ্ছে 5। আচ্ছা, এখন 2 তোমার লাগবে s এর মান, তো আমরা যদি sটাকে এই পাশে রেখে 2টাকে ওই পাশে ভাগ করে দেই, তখন আমাদের মান আসতেছে, উপরে আমরা যদি একটু যোগ করি, যে 7 5 12, অর্থাৎ আমাদের s ইজ ইকুয়াল টু 6। এই যে 6 মানটা পেলে, এখান থেকে s এর মান তুমি পেয়ে গেছো হচ্ছে 6। তো দেখো আমরা যদি 6টা পেয়ে যাই, দেন সূত্রটা অ্যাপ্লাই করি। সূত্র হচ্ছে কি, আমাদের মান ছিল 3 4 আর 5, এটা আমাদের প্রয়োজন। তো দেখো সূত্র হচ্ছে এস, তো আমরা এস এর মান যেটা পেয়েছিলাম 6, ওই যে রুট ওভার দেন 6 ইন্টু 6 মাইনাস প্রথম বাহু, অর্থাৎ এখানে হচ্ছে 3। ঠিক আছে, এভাবে সেম, যে 6 মাইনাস দ্বিতীয় বাহুটা অবশ্যই 4, এবং পরবর্তীতেও 6 মাইনাস 5, অর্থাৎ সেক্ষেত্রে 1 আসবে। তো ওটা আমার এখানে জায়গা নেই, তোমরা আশা করছি বুঝতে পারছো আর কি। তো এখানে 6, এখানে হচ্ছে বিয়োগ করলে দেন হচ্ছে তোমার মান আসবে ইন্টু 3 ইন্টু হচ্ছে 2, এবং এই পাশের মানটা ছিল 1। তো দেন এগুলোর হচ্ছে গুণ করবা, গুণ করে হচ্ছে তোমার যখন তুমি রুট ওভার করে যে মানটা আসবে সেটাই আর কি। এটা হচ্ছে ওর ত্রিভুজের ক্ষেত্রফল। এবং হচ্ছে তোমরা এটা যারা হায়ার ম্যাথ আছে তাদের, তো ওইখানে তোমরা এটা 11 চ্যাপ্টারে করছো এই টাইপের
ম্যাথ। তো যাই হোক, মোদ্দা কথা হচ্ছে কি যে তিনটা বাহুর মান যদি দেওয়া থাকে তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে বললে তোমাকে এই মাধ্যমে করতে হবে। শুরুতেই হচ্ছে 2s অর্থাৎ পরিসীমা নির্ণয় করে দেন অর্ধপরিসীমা s এর মান, তারপরে এখানে অ্যাপ্লাই করে দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে কি 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সমবাহু। আমরা অবশ্যই সবাই জানি যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, তাই না? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান সমান বা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা বাহুই হচ্ছে পরস্পর সমান হবে। তো সেক্ষেত্রে আমরা কি সূত্র দিব, তাই না? সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে কি √3/4 a², অর্থাৎ √3a²/4। তো আমরা এই সূত্রটা দিব, এটা আমাদের জানা সূত্র। এবং হচ্ছে কি এখানে দেখো, খেয়াল করে দেখো, এই যে এডি, এটা কিন্তু টোটালি লম্ব বিসি এর উপরে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এডি লম্ব বিসি, তাই না? এই দেখো এখানেও লেখা আছে। তো আমাদের এখানে ভূমি তোমার দেওয়া আছে, এই যে টোটাল ভূমিটা মানে প্রত্যেকটার মান হচ্ছে প্রত্যেক বাহু আমরা জানি যে এই সমবাহু কি তিনটা মানে সমান হয়। তো যখন সমবাহু ত্রিভুজের উপরে একটা লম্ব হয় তখন আমরা জানি যে ওই যে তোমার ভূমি আর কি, ওইটার সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এ পাশেও যেটুকু থাকবে মান এ পাশের দৈর্ঘ্যটাও কি সেম। তো তাহলে অবশ্যই অর্ধেক হয়। তো এই যে টোটাল বাহুটা হচ্ছে তার মানে এর অর্ধেক হচ্ছে কি a/2, এবং এ পাশে হচ্ছে কি a/2। তো এখন দেখো এটা আমরা নিলাম, দেন এই পাশেও একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এ পাশে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমার এখানে যদি এডির মান তুমি জানতে চাও, তাই না? তো সমত্রিভুজের আমরা সূত্র জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা পিথাগোরাসের সূত্রটা জানি। তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করে দিলেই তোমার মানটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখানে দেখো এই যে আমাদের পিথাগোরাসের সূত্রটা লিখেছে, আমার দরকার এডির মান, এডিকে রেখে বিডিকে অপর পাশে নিয়ে গেছে, অর্থাৎ এটা প্লাস হলো হয়ে গেল মাইনাস। এবং আমরা দেখছি যে এবির মানটা হচ্ছে এখানে এটাকে বসিয়ে দিয়েছি, স্কোয়ার বসলো, এবং বির এই অংশটার মান হচ্ছে a/2, তো সেটাও বসিয়ে দিলাম। তো এই স্কোয়ার হলো, নিচে হচ্ছে 2² মানে 4। তো আমরা যদি এখানে লসাগু করতাম, তো দেখো এখানে লসাগু করলে এটা 4 হইতো, অর্থাৎ এখানে 4 এর সাথে গুণ হতো, অর্থাৎ 4a² মাইনাস হচ্ছে আবার a², এই যে a² ইজ ইকুয়াল টু কত আসতো 3a²/4, তাই না? যেটা আমাদের এখানে আসছে। দেন দেখো এই পাশে আমাদের ad² ছিল, তো স্কোয়ারটা আমরা যদি স্কোয়ারকে কাটতে চাই বা বাদ দিতে চাই তাহলে আমাদের অবশ্যই বর্গমূল করা লাগে। তো যখন তুমি বর্গমূল করছো তখন এডি ফ্রি, বাট এ পাশে কি হচ্ছে দেখো, 3কে বর্গমূল করলে ও তো √3 থেকে গেল, এর স্কোয়ারটা থাকলো না, এই থাকলো, এবং নিচে হচ্ছে 4কে তুমি যদি বর্গমূল করো তাহলে সেটা আসবে 2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা এডির মানটা পেয়ে গেলাম, এটার মান। তো দেন আমরা কি করছি, এখানে ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করছি। কারণ তুমি প্রথমত দেখো, আমি যখন এই সাইডটা আলাদা করে নিলাম, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ লম্ব আছে, অর্থাৎ উচ্চতা এবং ভূমিও আছে। তখন আমরা সূত্র দিব হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে কত তোমার a/2 ইন্টু উচ্চতা হচ্ছে তো সেক্ষেত্রে আমাদের কি আসে, দেখো আমাদের সরি, আমরা আরেকটা মান পেয়েছিলাম হচ্ছে এডি উচ্চতার মান, দুঃখিত, উচ্চতার মানটা ছিল হচ্ছে কি √3a/2। এই যে এখানে হচ্ছে কি √3a/2। তো সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, আমাদের হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হচ্ছে কি টোটাল এখানে সরি আমার একটু ভুল হয়েছে, তো এটা আমি আবার একটু রিপিট করি। দেখো টোটাল ভূমিটা তো তাই না? আমরা এখন যেহেতু লম্বর মান উচ্চতা পেয়ে গেছি, তখন আর আমাদের অর্ধ ত্রিভুজ ধরার তো কোনো প্রয়োজন নেই, অর্থাৎ আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, আমাদের পুরো ত্রিভুজটা এখন ত্রিভুজ, এবং আমাদের টার্গেট ছিল উচ্চতা নির্ণয় করা, উচ্চতা আমাদের হয়ে গেছে। তো আমরা এখানে লিখবো হাফ ইন্টু ভূমিটা হচ্ছে ইন্টু আমরা যে উচ্চতাটা পেয়েছিলাম √3a/2। তাহলে নিচে দেখো 2 দুগুণে 4, √3 বসলো, এবং হচ্ছে a²। তো আমরা এই সূত্রটা এখানে পাই, অর্থাৎ তোমার এইটার মুখস্থ রাখার দরকার যে সমবাহু ত্রিভুজের কথা বললে আমরা সূত্র দেবো √3/4a²। তোমাদের মাঝে কিভাবে আসলে এত ডিটেলস মুখস্থ করার কোনো দরকার নাই, অর্থাৎ এইটা তোমরা একটু বিষয়টা বুঝলেই হচ্ছে। তোমরা মূলত সূত্রটা মনে রাখবা, প্রত্যেকটার এই যে সূত্রটা মনে রাখবা।
এই যে এখানেও দেখো এই যে সূত্রটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তো তারপরে হচ্ছে আমাদের দেখো সমদ্বিবাহু। তো সমদ্বিবাহুর ক্ষেত্রে খুবই সহজ সূত্র, সেটা হচ্ছে কি b/4 ইন্টু √4a² - b²। আচ্ছা, এখানে বিটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি তোমার সমদ্বিবাহু, যে দুইটা বাহু আমরা জানি সমদ্বিবাহুর হচ্ছে কি দুইটা বাহু সমান থাকে, এই জন্য তো সমদ্বিবাহু, সম অর্থাৎ সমান, দ্বিবাহু অর্থাৎ দুইটা বাহু, সমান দুই বাহু অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমান, নিচে অবশ্যই ভূমি। তো এই ভূমিটাকে এখানে বি ধরা হয়েছে, দেখো বি ধরা হয়েছে, এবং এই যে দুটো মান, এই দুটো মানকে এ ধরা হয়েছে। তো এজন্য তোমার হচ্ছে কি সূত্র হচ্ছে কি যে ভূমি/4 √4 একটা বাহু স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো আমাদের এই সূত্রটা মনে রাখাটা প্রয়োজন, ঠিক আছে? তো আমরা হচ্ছে আশা করছি এখানকার সূত্রগুলো আমরা বুঝছি, এবং এটার ব্যাখ্যাও তোমরা পারবা। আশা করছি একটু নিজেরা চেষ্টা করলে অবশ্যই পারবা, কারণ এটাও আগের মতোই ব্যাখ্যা, যে তোমার এই পাশের যে মানটা অর্থাৎ ABD, এটা হচ্ছে কি b/2 আসবে, তাই না? কারণ এর অর্ধেক। আমাদের দরকার হচ্ছে উচ্চতা জানাটা, এই তো উচ্চতা। তো সেক্ষেত্রে আমরা কি করছি, যে আমরা এই যে পিথাগোরাসের সূত্র দেব, তাহলে এইটা হচ্ছে কি তোমার অতিভুজ এবং এই মানটা আছে। তো এখানে হচ্ছে কি তোমার a² মাইনাস দেন এটার ওর স্কয়ার, তো b² থাকলো, বা হচ্ছে 2কে স্কয়ার করলে 4 হয়। তো এখানে লসাগু অবশ্যই 4, দেখো আগের মতোই। তো তখন হচ্ছে কত, 4a² মাইনাস হচ্ছে b²। তো এটা তো যোগও করা যাচ্ছে না, বিয়োগও করা যাচ্ছে না। তো তখন এই পাশে দেখো আমাদের AD² ছিল, এই স্কোয়ারটা অপর পাশে দিয়ে দাও, অর্থাৎ স্কোয়ার থেকে তোমাকে বাদ দেওয়ার জন্য তোমাকে বর্গমূল করতে হবে। তো উপরে বর্গমূল করলে যা থাকে তাই, এবং 4কে বর্গমূল করলে নিচে 2। তো আমাদের এই সূত্রটা হচ্ছে কি আমাদের মনে রাখতে হবে, সূত্রটা হচ্ছে খুবই সহজ, সেটা কি b/4 √4a² - b²। তো আজকে আমরা এই পর্যন্তই পড়াশোনা রাখি, আগামী দিন থেকে আমরা প্রত্যেকটা গণিত সমাধান করার চেষ্টা করব। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো, এবং এগুলো খাতায় নোট ডাউন করে রাখবা, অর্থাৎ একটা নোট করবা যে পৃষ্ঠাতে সবগুলোই তোমার মেন সূত্রগুলো থাকবে, অন্তত সূত্রগুলো লিখে ফেলো বাসায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।